প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইজি খামার বাড়ির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। তো এখানে চলে আসলাম যে এই যে প্যাটার্নে মাচা দিয়ে যে আমি বরবটি রোপণ করি, সেটাতে যে ফলন আসছে এবং ফলনগুলি আমি নেব, যার কারণে ভিডিও নিয়ে আসলাম। কিছুদিন আগে কিন্তু আমি যে মাচা করি প্যাটার্নের, এই মাচাতে যে বরবটি রোপণ করি, বরবটি উঠানোর জন্য কিন্তু আজকে আসছি। এই যে আলহামদুলিল্লাহ মোটামুটি এখানে যে বরবটিগুলি ঝুলে আছে দেখেন, এই যে বরবটি, এগুলি কিন্তু আমি কিন্তু এখন দাঁড়িয়ে কিন্তু এই বরবটিগুলি ওঠাচ্ছি বা এই বরবটি হারভেস্ট করতেছি দাঁড়িয়ে সহজে। এখন যদি এটা ফ্ল্যাট মাছা হইতো তাহলে কি আমি কখনোই এটাতে দাঁড়িয়ে আমি বরবটি ওঠাতে পারলাম না, নুয়ে বা কুজো হয়ে ওঠানো, যার ফলে কিন্তু আমাদের কি হলো, কোমরের কিন্তু সমস্যা হতো। তো এই প্যাটার্নের মাছার সুবিধা হচ্ছে আমি দাঁড়িয়ে এই কাজগুলি করতে পারবো, যে কোনো কাজ। এটাতে যদি কীটনাশক দেওয়া হয় সেটাও করা যাবে। এটা যখন হারভেস্ট করবো খুব সুন্দরভাবে কিন্তু এই যে হারভেস্ট করতেছি। তো এই প্যাটার্নের মাছাতে সুবিধা কি, আমি অল্প জায়গার মধ্যে আমার প্রচুর ফলন আসবে। যেমন এই বরবটিগুলি কিন্তু এখানে ঝুলে আছে, আমি এগুলি নিচ্ছি আলহামদুলিল্লাহ। এই কিছুদিন আগেই তো বরবটি এটা রোপণ করলাম। আমি ভিডিওর মাধ্যমে কিন্তু আগেই এটা রোপণ এবং কীভাবে প্যাটার্নের মাচা দেওয়া যায় এগুলি সব কিছু কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তো এখন দেখেন এটা হারভেস্টের সময়, এখন আমি এগুলি কিছু বরবটি ওঠাচ্ছি। তো খুব সহজেই কিন্তু এই প্যাটার্নের মাচাতে আমি এই বরবটিগুলি ওঠাচ্ছি। তো যে কোনো সবজি চাষ করতে সবচেয়ে আধুনিক যেটা এখন বর্তমানে আধুনিক পদ্ধতি, সেটা হচ্ছে প্যাটার্নের মাচা। এই মাচাতে কিন্তু সব ধরনের সবজি মোটামুটি যেগুলি লতানো যে সবজিগুলি আছে এই সবজিগুলি কিন্তু রোপণ করা যায়। যেমন এটাতে বরবটি রোপণ করলাম, এটাতে ইচ্ছা করলে করলা করতে পারবো, আবার ইচ্ছা করলে শসা করতে পারবো, ঝিঙ্গে সহ অন্যান্য ফসলও কিন্তু সবজি এটা এই প্যাটার্নে মাচাতে করা যায়। তো এই প্যাটার্নে মাচাতে সবজি চাষের অনেক সুবিধা আছে অন্যান্য মাচার তুলনায়। এটা কিন্তু এখন বর্তমানে দিন যাচ্ছে এটা সবার কৃষকের কাছে কিন্তু খুবই জনপ্রিয় হচ্ছে এই প্যাটার্নের মাচাগুলি। তো এই প্যাটার্নের মাচা কিন্তু খুব সহজ, একই মাচাতে কয়েকবার সবজি চাষ করা যায়। একবার রোপণ করার পরে যদি আমি এখন বরবটি যখন শেষ হবো তখন আমি এটাতে কিন্তু করলা বা শসা রোপণ করতে পারি। তো করলা রোপণ করতে পারি, রোপণ করব। তো দেখা গেছে এই মাচাটা কিন্তু আমার এই মাচাতে কিন্তু 2বার বা 3বার আমরা কিন্তু সবজিটা নিচ্ছি, তারপর আবার একটু ঠিকঠাক করে আবার কিন্তু আমরা অন্য সবজি রোপণ করব। এখন এই মাচা দেওয়ার অন্য যে মাচা আমরা দিচ্ছি এই সবজি চাষের ক্ষেত্রে, সেই মাচা থেকে কিন্তু খরচ কিন্তু প্রায় সেম, হয়তো অল্প একটু বেশি হতে পারে। যদি মালচিন দিই তাহলে একটু বেশি হবে, এছাড়া কিন্তু মোটামুটি সেমই। কিন্তু সুবিধা কিন্তু অনেকগুলি। সুবিধা হচ্ছে অল্প জায়গায় বেশি চারা রোপণ করা যায় এবং এর পাশাপাশি অল্প জায়গায় বেশি ফলন পাওয়া যায়। যেমন এই যে এখানে যে এই প্যাটার্নটা, এই প্যাটার্নে কিন্তু আমি এ পাশ দিয়ে সবজি চারা রোপণ করি, ওই পাশ দিয়ে এ পাশ দিয়ে সোজা আলু পড়তেছে, ওই পাশ দিয়ে পড়তেছে। আবার এর পাশাপাশি এটা যেহেতু উচ্চতায় একটু উপরে উঠে, ফ্ল্যাট মাচাতে কিন্তু এত উচ্চতা দেওয়া হয় না, এটা কিন্তু খাড়া বা লম্বার দিক দিয়ে উপরে উঠে। তো দেখা গেছে আমার অল্প জায়গাতে কিন্তু বেশি পরিমাণে এটা যে লতগুলি আছে বা এটা যে লতানো এই জালটা যখন আমরা নেটটা দিই, নেটটা দিলে বেশি জায়গায় কিন্তু এই নেটটা ছড়িয়ে ছিটিয়ে থাকে, যার ফলে কিন্তু এই ফলনটা বেশি আসে। আবার এটার উপর দিয়ে যদি আরেকটা নেট দেওয়া হয়, যেমন এই যে এই প্যাটার্ন থেকে এই প্যাটার্নে যদি উপর দিয়ে আরেকটা নেট দিই তাহলে কিন্তু ওইখানেও কিন্তু ফলন আসবে। তো এই কারণে এই প্যাটার্নের মাচা কিন্তু আস্তে আস্তে দিন দিন সবার কাছে এটা জনপ্রিয় হচ্ছে এবং সবাই কিন্তু এই মাচাটা ব্যবহার করতেছে, এভাবে মাচা তৈরি করতেছে এবং ফলনও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন আসতেছে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।